ভবানী পাঠকের স্মৃতি বিচারিত বালুরঘাট চক ভবানী বারোয়ারি কালীবাড়িতে অত্যন্ত রীতি এবং নীতি সহকারে কালীপুজো অনুষ্ঠিত হলো। প্রতি বছরের মতন এই বছর দীপান্বিতা অমাবস্যায় ভবানী পাঠকের স্মৃতি বিচারিত বালুরঘাট চক ভবানী বারোয়ারি কালীবাড়িতে অত্যন্ত রীতি নীতি সহকারে কালীপুজো অনুষ্ঠিত হলো। বালুরঘাট চক ভবানী বারোয়ারি কালীবাড়ির কালীপুজোর বিষয়ে পুজো কমিটির সদস্যদের কাছ থেকে জানা গিয়েছে যে আনুমানিক 1314 বঙ্গাব্দে কালীর সাধক ভবানী পাঠক এখানে পঞ্চমন্ডির আসন স্থাপন করে কালী সাধনা শুরু করেন। কালী সাধক ভবানী পাঠক উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের পাশাপাশি বালুরঘাটে কালী পুজো করেছিলেন। ভবানী পাঠকের নাম অনুসারে পরবর্তীকালে বালুরঘাটের এই এলাকায় নাম হয় চক ভবানী। অত্যন্ত রীতিনীতি সহকারে এখানকার পুজো হয়। প্রতি বছর পুজোতে জোড়া পাঠা বলে হয়। চক ভবানী বারোয়ারি কালীবাড়ির কালী পুজোর বিষয় বলুন। আমাদের এই পুজো আমাদের কাছে যেটা হিসাব আছে তাতে 1314 সালে স্থাপন হওয়ার পর এখন পর্যন্ত আজকে যত বছর হয়েছে প্রায় শতাধিক বছর পেরিয়ে প্রায় 125-এর কাছাকাছি চলে গেছি আমরা। কথিত আছে এই পুজো হচ্ছে ভবানী পাঠকের পুজো। ভবানী পাঠকের 3টি পুজো আছে, একটা আলিপুরদুয়ার, একটা জলপাইগুড়ি, তৃতীয় হচ্ছে বালুরঘাট। ওনার নামই এই জায়গাটার নাম চক ভবানী। ওনার স্থাপন করা এই পুজো এটা, এবং এটা হচ্ছে পঞ্চমন্ডির আসন। এখানে খুব ঘরোয়া এবং যেটা রীতিনীতি মেনে এখানে পুজো হয়। এই পুজোয় বাহ্যিক ব্যাপারটার থেকে পুজোর বিষয়টাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবং বালুরঘাট চক ভবানী এলাকার যত বাসিন্দা সবাই এখানেই পুজো দেন, সারা বছরও এখানে পুজো দেন। এখানকার দুর্গাপুজোও বিখ্যাত, কালী পুজোও বিখ্যাত। এখানে প্রত্যেকে আমাদের এখানে পূজায় অংশগ্রহণ করে চক ভবানী। এই পুজোর মূল বিশেষত্ব কী? এই পুজোর মূল বিশেষত্ব এখানকার পুজো হচ্ছে আপনার যে পুজো যেভাবে পুজোটা করা উচিত আমাদের পুজোটা সেইভাবেই করা হয়। সমস্ত নিয়ম নীতি মেনে পুজো হয়। এবং আমাদের এখানে পুজোয় দুটো বলিও হয়, যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। দুটো বলি দিয়ে আমাদের এখানে পুজো। আপনার নাম এবং আপনি কি? আমার নাম সমীর সেনগুপ্ত, আমি সম্পাদক চক ভবানী বারোয়ারি।